প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি কৌশিক স্যার। তোমরা আমাকে অনেকেই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করছো যে পিপিএস বা পিপিআর করলে কি নাম্বার কমে যেতে পারে, বা নাম্বার কি সবসময় বেড়ে যাবে, বা আরটিআই করলে কি সবসময় নাম্বার বাড়ে, বা আরটিআই করলে কি কোনো কোর্ট কেস করার প্রয়োজন আছে। এই প্রশ্নগুলো তোমাদের মনে ঘুরঘুর করছে এবং তোমরা আমাকে কোশ্চেন করেছো। তা সেই উত্তরগুলো দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করছি। প্রথমে আমি আসি পিপিএস। যারা এবছর পাশ করে গেছো, যে কোনো নাম্বার নিয়েই হোক, 30 নাম্বার হতে পারে, 90 নাম্বার হতে পারে, 85 নাম্বার হতে পারে, 70 নম্বর, তারা কিন্তু পিপিএস করতে পারবে, মানে পোস্ট পাবলিকেশন স্কুটিনি। এক্ষেত্রে কি করা হয়, এক্ষেত্রে যে নাম্বার খাতা দেখা হয়ে গেছে সেই নাম্বারগুলোকে আর একবার যোগ করা হয়। মানে খাতার উপরে যে নাম্বার তোমরা দেখেছো পরীক্ষার সময় যে অনেকগুলো বক্স করা থাকে, সেই বক্সের ভিতর নাম্বারগুলো যোগ ঠিক আছে কিনা সেটাই কিন্তু তোমাকে করে দেখবে। সুতরাং এক্ষেত্রে কিন্তু তোমার খুব বেশি নাম্বার পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে না। তো ম্যাক্সিমাম টাইমস শিক্ষকরা খুব সিরিয়াসলি জিনিসটাকে হ্যান্ডেল করেন এবং সমস্ত জিনিসটাতে হচ্ছে 3-4 বার ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের নাম্বারটা তোলা হয়। তাও যেহেতু এটা মানুষ করছে, সুতরাং ভুল হতেই পারে, শিক্ষক মানুষের সাহায্যেও ভুল হতে পারে। সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে পিপিএস করলে কিন্তু প্রত্যেক পেপারে 80 টাকা করে লাগবে এবং তোমরা সব কটা পেপারেই করতে পারো। সেক্ষেত্রে তুমি কিন্তু পিপিএস করলে নাম্বার তোমার বাড়তেও পারে। নাম্বার কি কমে যেতে পারে? সেক্ষেত্রে আমি বলবো যে আমি ইন জেনারেল দেখেছি যে নাম্বার কমে না। কারণ কি, স্যাররা খুব ভালোভাবেই যত্ন করে কিন্তু খাতাগুলোকে দেখেন, নাম্বারিং করেন এবং নাম্বার তোলেন। সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা অনেকখানি কম। তাই নাম্বার কমার সম্ভাবনা অনেকখানি কম। কিন্তু তাও দেখা যায় যদি দু এক কেসে, মানে ব্যতিক্রম তো থাকেই, সেটা আলাদা ব্যাপার। এরপরে আসি পিপিআর। পিপিআর মানে হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ। রিভিউ করার ক্ষেত্রে কিন্তু যারা অকৃতকার্য হয়েছে, মানে যারা কোনো একটা বিষয়ে ফেল করেছে বা দুটো বিষয়ে ফেল করেছে বা কোনোভাবেই পাশ করতে পারেনি, সেক্ষেত্রে তারা কিন্তু পিপিআর করতে পারে। প্রত্যেক পিপিআর করার জন্য কিন্তু 100 টাকা করে লাগে এবং পুরো 7টা পেপারেই কিন্তু পিপিআর করা যায়। সেক্ষেত্রে তুমি রিভিউর মাধ্যমে তোমার খাতাটাকে আরেকবার মূল্যায়ন করা হবে, আরেকজন শিক্ষক দেখবেন এবং চেষ্টা করবেন তোমাকে পাশ করে দেওয়ার জন্য। যদি তোমরা কেউ কোনোভাবে ফেল করে থাকো বা অকৃতকার্য হয়ে থাকো, তাহলে আমি অবশ্যই বলবো তোমরা পিপিআর করো। পিপিআর করলে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে নাম্বারটা স্বল্প পরিমাণ বাড়িয়ে তোমাকে পাশ করে দেওয়া হয়। তো আমি যারা তোমরা অকৃতকার্য হয়েছে তারা পিপিআর করতে পারো। এরপরে আসি আরটিআই সম্পর্কিত। আরটিআই করলেই কি নাম্বার বাড়বে? না, এরকম কোনো কিন্তু ব্যাপার নেই যে আরটিআই করলেই নাম্বার বেড়ে যাবে। আরটিআই মানে কি, তুমি তোমার খাতাটা রিচেক করার সুযোগ পাচ্ছ। তোমার খাতাটা তোমার কাছে চলে আসছে, তুমি পরীক্ষার হলে কি লিখেছো, কোনো যে শিক্ষক দেখেছেন তিনি কিভাবে দেখেছেন, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু তোমার হাতে চলে আসছে। কোথায় কত নাম্বার কেটেছে, কত নম্বর দিয়েছে, কোথায় তোমরা পার্ট মার্কিং পেয়েছো, কোথাও পাওনি, সেই সমস্ত বিষয়টা কিন্তু তোমার সামনে তুলে আসছে। তখন তুমি যদি দেখতে পাও যে কোনো একটা কোশ্চেন সেটাকে দেখা হয়নি, বা কেজিংয়ে কোনো একটা ভুল হয়েছে, বা কোথাও একটা নাম্বার পড়েনি, সেই জায়গাগুলোকে তুমি হাইলাইট করে বোর্ডকে যদি জানাও, বোর্ড কিন্তু সঙ্গে সঙ্গে নাম্বার বাড়িয়ে দেবে। এক্ষেত্রে কিন্তু কোনো কোর্ট কেসের গল্প নেই। একটা 10 টাকার স্ট্যাম্প পেপার জোগাড় করতে হয়, সেই স্ট্যাম্প পেপারটা জোগাড় করার জন্য তোমাদের কোর্টের সাহায্যে যেতে হয় বা উকিলের কাছে যেতে হয়, গিয়ে তোমাদের কাছে টাকাটা নিতে হয়। সেটা 10 টাকারটা খুব অল্প বেশি দাম নিয়ে কিন্তু দিয়ে দিতে পারে, তার চেয়ে বেশি কিন্তু লাগে না। সুতরাং তোমরা কিন্তু আরটিআই করলেই যে প্রচুর খরচ, এরম কোনো ব্যাপার নেই। কোর্ট কেস এরমও কোনো ব্যাপার নেই। তোমরা কিন্তু নির্ভয়ে করতে পারো। এবার ডিপেন্ড করছে তুমি কতটা কনফিডেন্ট তোমার রেজাল্ট সম্পর্কিত। তুমি মনে করো ইংলিশে 75 পেয়েছো, তুমি বাকি সব সাবজেক্টে 90 উপরে পেয়েছো, তাহলে আমি ধরে নেবো যে তোমার যে 75 এসেছে সেটা তুমি একেবারেই এক্সপেক্ট করো না, বা এত কম তুমি পেতে পারো না, তুমি তাহলে তার চেয়ে বেশি পাবে। বা তুমি বাংলায় তোমার কম এসেছে, বা ইতিহাসে কম এসেছে, বা ভৌতবিজ্ঞানে কম এসেছে, ম্যাথে কম এসেছে, যে কোনো বিষয়ে কম হতে পারে। সেই বিষয়টাকে তোমাকে নিজের মতো করে খেয়াল করতে হবে এবং নিজে তোমাকে কনফিডেন্স সহকারে বলতে হবে যে হ্যাঁ, আমার নাম্বার বাড়বেই। তাহলেই কিন্তু আরটিআই বা পিপিএস বা পিপিআর করলে কিন্তু সুবিধা পাবে। কিন্তু তোমার মধ্যে যদি দোনা মনে থাকে, না যে নাম্বারটা দিয়েছে ঠিকই আছে, যে নাম্বারটা আজ পেয়েছি ঠিকই আছে, একটু এদিক ওদিক হয়েছে 1-2 নম্বর, তাহলে কিন্তু পিপিএস পিপিআর বা আরটিআই করে কোনোটা করেই লাভ হবে না। সুতরাং তুমি নিজের উপর কনফিডেন্স নিয়ে আসো যে তুমি যে পরীক্ষা দিয়েছো সেই তুলনায় তোমার নাম্বার কম এসেছে, সুতরাং তুমি আরটিআই বা পিপিএস বা পিপিআর করছো। তাহলে এখানে আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। তোমাদের মনে যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং।